আমাদের মহসিন ভাইকে অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মুজিবুল হক হুজুরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। এরপরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি আরো একজন ছাত্র আছে। আমি এই মুহূর্তে আমাদের ছাত্রদের মাঝ থেকে একজনকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার চলমান ব্যাচের বিদায়ী ছাত্র জনাব মহসিন ভাই, উনি একজন সিনিয়র টেকনিশিয়ান। অলমোস্ট আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্স্ট ক্লাস অফিসার, 3টা অফিসারের ভেতরে এক জায়গায় করলে যা হয় তিনি ইনকাম করে, ওই অবস্থাতেও গ্লোবাল নলেজে সে আসছে ট্রেনিং এর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ওনার বর্তমানে গ্লোবাল নলেজ সম্পর্কে অভিজ্ঞতা আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। এখানে দালালি কেমন পাই এবার ক্যামেরা একটু আমি চাচ্ছি না, কিছু নাই, ক্যামেরাটা ঘুরাই দেন। আসসালামু আলাইকুম। আমি মহসিন, ধামরাই, ঢাকা। আমার এই সেকশনে 6-7 বছরের অভিজ্ঞতা আছে। তো এই সেকশনে 6-7 বছর ধরে আমি কাজ করতেছি। তো কিছু নলেজের ঘাটতি ছিল, তো সেই নলেজের ঘাটতি পূরণ করার জন্য আমি হাফিজুর রহমান মিলন স্যারের সাথে কন্ট্যাক্ট করি। সে আমাকে প্রশিক্ষণ দিছে এই 1 মাস। এই 1 মাস প্রশিক্ষণ দেওয়াতে আলহামদুলিল্লাহ আমি মনে করি এখন যে কোনো ধরনের ফোন, যে কোনো ধরনের প্রিপেড ফোন, চার্জিং ইউর ফোন, নেটওয়ার্ক আনলোন, বেসমেন্ট আনলোন, যে কোনো ফোন, এই ফোন আমার কাছে একদম নর্মাল মনে হয়। আমি যে কোনো ফোন রিপেয়ারি করে দিতে পারবো এখন ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। আর স্যার আমাদের সাথে এতদিন আমরা স্যারের সাথে ছিলাম, স্যার আমাদের অনেক সময় দিছে। আমরা মূলত দেখে থাকি যে অন্যান্য ট্রেনিং সেন্টারে, আমি অনেক ট্রেনিং সেন্টারে কথা বলছি আসার আগে, কারণ হচ্ছে আমি এক জায়গায় শিখতে যাব, সেখানে তার যোগ্যতাটা কতটুকু আর তার সম্পর্কে কমেন্ট গুলো আমি পড়ার চেষ্টা করছি যে আসলে তার নেগেটিভ কমেন্ট কিরকম, পজিটিভ কমেন্ট গুলো কিরকম। তো আমি এই ব্যাপারে পজিটিভ কমেন্ট গুলোই বেশি পেয়েছি কমেন্ট। এরপরে দেখা গেছে আমি আরো অন্যান্য ট্রেনিং সেন্টারের কথা বলছি, তারা আমাকে 3 ঘন্টার বেশি সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তো সেই দিক থেকে আমাদের হাফিজুর রহমান মিলন স্যার আমাদের সময় দিছে অলমোস্ট 12-14 ঘন্টা। তো এর মধ্যে আমি তো মনে করছিলাম যে রাজশাহীতে এসে ঘুরবো ফিরবো, মজা নিবো। এইখানে ঘুম আমার হারাম হয়ে গেছে, চোখের নিচে কালি করে গেছে। তো চেষ্টা করছি, আর স্যার অনেক পরিশ্রম করে আমাদের শেখানোর জন্য। আর আমরা অনেকে আসলে এখান থেকে 2-4 জন আছে নিতে পারে না। তো সেদিক থেকে সবাই তো আর একরকম হয় না। তো সেদিক থেকে অনেকে 2-4 জনের নেগেটিভ কমেন্ট করে, আসলে স্যার দেওয়ার চেষ্টা করে অফুরন্ত, কিন্তু অনেকে আছে নিতে পারে না, আবার অনেকে আছে অন্যান্য কারণেই করে। তো এগুলা আসলে আমি বিশ্বাস করি না যে এখানে স্যার কিছু দিতে পারে না। আমি এখানে 1 মাস ধরে আছি, আমি বিশ্বাস করি যে স্যারের কাছে কোনো কিছু কম নাই। এখন কতটুকু নিতে পারি সেটা আমার উপরে নির্ভর করে। আমরা একটু সংযুক্ত করি। মহসিন ভাই রিসেন্টলি ট্রেনিং সেন্টারের চিন্তা ভাবনা করেছেন, এবং তার ইন্টেনশনটা এখানে আসার পরে হয়েছে যে আমি যে পর্যন্ত শিখেছি, এখন আমি স্যার আপনি দোয়া করলে আমিও একটা প্রতিষ্ঠান করব যেখানে বাংলাদেশের জেনারেশনরা কর্ম শিখবে। তো এই বিষয় নিয়ে আমরা তাকে দোয়া করেছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটা ট্রেনিং সেন্টার করতে চাচ্ছি। এখন না, আমি আরো একটু সময় নিব, আরো এর উপরে অনেক রিসার্চ করা আমার বাকি আছে। এর উপরে আমার আবারও ট্রেনার হিসাবে ট্রেনিং নেওয়ার আশা আছে আমার স্যারের কাছ থেকে। তো স্যারের ট্রেনার এটা আমরা অনেকেই জানি না। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আমার উদ্দেশ্য এরকম না যে আমি অনেক টাকা ইনকাম করবো। আমার উদ্দেশ্য এই দেশ থেকে আমরা বেকারত্ব দূর করবো। কারণ আমরা চাকরি যদি কাউকে হতে দিব না, কারো চাকর হতে দিব না, আমরা প্রত্যেকে মালিক হবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু সংযুক্ত করি। মহসিন ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম। আমি এখানে যখন ব্যাচ শুরু হয় তখন
অনেকে তো আমাকে অনলাইনে দেখে আসে, মানে অলমোস্ট সবাই জি অনলাইনে ভিডিও দেখে। সেই হিসাবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে কথাটা বলে যে স্যার আমি আপনার ভক্ত, আমি আপনার ফ্যান, আমি আপনাকে ফলো করি, এই কথাটাই বারবার ফিরে ফিরে আসে। অনলাইনে কোনো ব্যক্তিকে দেখা দীর্ঘদিন থেকে তার ভিতরে একটা ভিউ তৈরি হয় যে আমি একটা আবেগ তৈরি হয়। সেই আবেগের জায়গা থেকে এখানে এসে অনেকে আমাকে দাওয়াত করে, স্যার আজকে চলেন একটু লাঞ্চে যাই, চলে আজকে একটু চা খেয়ে আসি, কফি খেয়ে আসি। আমি সবসময় ধমক দিই, কোনো দাওয়াত হবে না, আগে সাকসেস। আমার মূল তোমার সাথে যে কমিটমেন্টটা সেটা হচ্ছে যে আমি তোমাকে শেখাবো, তুমি শিখো। এই জায়গাটা যখন আমি পরিপূর্ণ করতে পারবো তারপরে আমরা দাওয়াত খাবো, এটা বলছি। তো রিসেন্টলি আমরা 3 দিন আগে মহসিন ভাইয়ের আমি দাওয়াতটা কবুল করেছিলাম। ওই সময় ও বলছে যে আমি এখানে আসার সময় আমি প্ল্যান করেছি যে আমি ওখানে যাবো কাজ শিখতে, তো রাজশাহী জায়গাটা সুন্দর, তো আমি আমার ফ্যামিলিকে বললাম যে পরিবার সহই যাই আমরা, 2-3 ঘন্টা ক্লাস নিবে, কাজ শিখবো, তারপরে বাকি সময়টুকু তোমাকে নিয়ে ঘুরবো। তো এখানে আসার পরে দেখছি স্যার আপনি আমাকে খাওয়ারই সময় দিচ্ছেন না, আমাকে ঘুমানোর সময় দিচ্ছেন না। আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসলে হয়তো ফ্যামিলি 2 দিনও স্টে করতে পারতো না, পালিয়ে যেত। তো আমার মনে হলো যে আমি জেলখানায় চলে আসছি, কিন্তু এই জেলখানা আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে।